হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। আমি মিষ্টি, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে যাব দিদি বাড়ি। এখন বাজে সকাল 10টা, এখনও বাজেনি, 10টা বাজতে 8 মিনিট বাকি আছে। তো যাব দিদি বাড়ি। তোমাদের দাদাভাই গেছে বাজারে এখন চুল কাটতে, এখন পর্যন্ত আসেনি। তার আগে দেখো আমি একদম পুরো রেডি। তো দিদি বাড়িতে হচ্ছে আজকে কালী পুজো, যেখানে আমরা প্রতি বছর যাই। তো আজকেও যাব। মা কালকে চলে গেছে, আজকে যাব আমরা। আমাদের বিকেলে যাওয়ার কথা ছিল, তো দাদাভাই আজকে কাজে যায়নি, তাই ভাবলাম চলো সকাল সকালে চলে যাই। চলো দাদাভাই আসলে তারপরে বেরিয়ে যাব। তার আগে খেয়ে নেবো, কারণ কালকে রাতেবেলা রান্না করেছি 10টা 11টার সময়। কাউরি তেমন খাওয়া হয়নি, তো সবগুলো রয়েছে ওরকম। তো ভাবছি মানে যতটা রয়েছে তো সব তো খেতে পারবো না, আর কতটা দিদি বাড়ি নিয়ে যাব আর খেয়ে যাব। কী বলতো, দিদি বাড়ি যেতে আমাদের 2 ঘন্টা টাইম লাগে, বাইকে বসে চলে যাব আর কি। দিদি বাড়িতে ট্রেন ওটা লাগে না, এই ঝামেলাটা নেই। দিদি বাড়ি যে ট্রেন যাওয়ার জন্য ট্রেনে উঠতে হবে, ট্রেন ছাড়া বাইকে করে চলে যাব, সেটা খুব ভালো একদিকে। তো চলো তাড়াতাড়ি করে, আমি দাদাভাই আসার আগে আমি ভাতটা খেয়ে নিই, কারণ আমি ভাত খেয়েই বাইকে উঠে যেতে পারবো না। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো বাইকে করে বেরিয়ে পড়েছি, অনেকটা দূরে এসে গেছি। এই জায়গাটা এতটা সুন্দর যে বলে বোঝানো যাচ্ছে না। পুরো মাঠের মাঝখান থেকে সুন্দর একটা রাস্তা, যে রাস্তার পুরো ঢালাই হয়ে গেছে। এখনকার কী বলো তো, যেগুলো অবভিয়াসলি মেন রাস্তার ভিতরে পড়ে সেগুলো ঢালাই হয় না, বাট এটা কত সুন্দরভাবে ঢালাই হয়ে গেছে। তাই ভাবলাম চলো আমি একটু এখান থেকে ভিডিওটা করে নিই। আর বাইকে করে যাচ্ছি যেহেতু, আগে যেতাম সাইকেলে করে দিদি বাড়ি, তো কতটা চেঞ্জ হয়ে গেছে জীবনটা। হ্যালো গাইস, আমরা যাচ্ছি ঘুরতে। কালী পুজোতে যাচ্ছি। কালী পুজো বাবারে। আমার যে কটা ভিডিওতে আছে সে কটাতে তোমাদের দাদাভাইয়ের গলাটা সবসময় এরকমই থাকে, এত ফানিভাবে কথা বলে, তো কোনোদিন সিরিয়াসলিভাবে কথা বলে না। তাই ভালো, ঠিকই আছে। সিরিয়াসলিভাবে কথা বললে হয়তো কোনো সময় পছন্দ হবে না, তার জন্য তো এটাই ঠিক আছে। আমি জুতো হাতি রে, জুতো হাতি রে, ও জুতো হাতি রে, ও জুতো হাতি। আমার তো একটু জুতো ধর না, মাথায় রাখ না জুতো। তো যে কারণে দিদিবাড়ি আসা, সেটার জন্যই আমরা যাচ্ছি। তো এসেছি তো সকালবেলায়, তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এখন যাচ্ছি পুজোর প্রসাদ নিয়ে মন্দিরে। এখানে রক্ষাকালীর পুজো হয়, মাঘ মাসের দিকে পুজো হয়। আমার বিয়ের পর থেকে তো আমি আসছি, বিয়ে হয়েছে এই 7 বছর, আমি এখানে আসছি। চলো মানে এই কালী পুজোটা দিদিদের এখানে আর কিছু লগ্ন হোক, এই কালী পুজোতে সবার বাড়ি সবাই যত কুটুম আছে সবাই আসে এই কালী পুজো। আমাদের এখানে আসে, ওদিকেও আসে, বাট এই কালী পুজো সবাই একসাথে হয়, কারণ এটা অনেকটা বড় করে হয়, যেমন পুরো এক রাতের কালী পুজো। যারা যারা জানো তাদের তো বলার কিছু নেই, আর যারা যারা জানো না তাদেরকে বলছি। তো চলো, এখানে মেলা হয়, তো একটা যেহেতু মেলা পাশেই থাকি, তো আমরা ভাবছি সকালবেলা সব কেনাকাটি করবো, তার জন্য আমরা রাত্রিবেলা কেউ কেনাকাটি করিনি। আর বাট কিনেছি, এই যে 2টো শিং দেখছো মাথায় আমার, এই 2টো শিং কিনেছি আমি, আর আমার ভাগ্নি কিনেছি। তো দুজনকে তোমাদের দাদাভাই আমাদের কিনে দিয়েছে শিং। আর ভাবছিলাম যে সকালবেলা কিছু কিনবো, তাও গিয়ে তেমন কিছু পছন্দ আর হলো না। তো রাত 3টের সময় সবাইকে ডাকছিল, যারা যারা গন্ডি কাটবে তাদেরকে। তো আমি তো যাইনি, এই ভিডিওটা করেছে ভাগ্নি। তো সকালবেলা আমাকে বললো, আমি তোমার ফোনটা আমি নিয়ে যাচ্ছি, ভিডিও করবো। তাই বললাম যা। তো ভালো হয়েছে, আমার ব্লগের জন্য আমি ভিডিও পেয়ে গেছি। যেহেতু আমি বাড়ি ঘুমোচ্ছিলাম তখন আমি আর আসিনি। তো দিদি এসেছিলো এখানে গন্ডি কাটার জন্য, তার ভাগ্নিও এসেছিলো সাথে, তো ওই ভিডিওটা করলো, তো বেশ ভালোই হলো। তো এখানে যারা যারা মানত করে সবাই আবার গন্ডি কাটে, এবং দিদি বোধহয় এই লাস্ট 3 বছর হলো, আগের বছরও কেটেছিলো। আগের বছর আমি এসেছিলাম ভোরবেলা, কিন্তু এবছরটা আর আসিনি, এবছরটা নিয়েই রয়েছে আমি। এই প্রথম 7 বছরে এই প্রথমবার হয়তো আমি গন্ডি কাটার সময় আসিনি, আর দেন ভাসানের সময়ও আমি আসিনি। আসলে কী বলতো, যারাই মায়ের কাছে আসে, যারা মানত করে, তারা কেউই খালি হাতে যায় না, তার জন্য সবাই মানত পূরণ করার জন্য আবার আসে। তো এরা যারা গন্ডি কাটছে তারা হয়তো কিছু চেয়েছিল মায়ের কাছে, যেটা মা খালি হাতে ফিরিয়ে দেয়নি, তো তারা তাই জন্য তার মানতটা পূরণ করছে। তো
তোমাদেরও যার যার মনের ইচ্ছে আছে অবশ্যই এই ভিডিওটাই তোমরা চেয়ে নিও, কারণ মা খুবই জাগ্রত, তোমাদের মনের ইচ্ছে সবাই মনের ইচ্ছে পূরণ করবে। যাই হোক, ভিডিওটা তারপরে আমার কোনো কন্টিনিউ করা হয়নি, তার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু এই ভিডিওটা আমি করিনি তার জন্য ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে। আর এরপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর তোমরা আমার ডেলি ব্লগ এখন থেকে পাবে, যে তুমি পাচ্ছ, তোমরা ডেলি ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি, বাট এডিটটা না ততটা করা হয় না ঘরের কাজ সামনে, তো তারপরেও চেষ্টা করছি। তো তোমরা আমার ডেলি ব্লগ পেতে থাকবে অবশ্যই, তার তোমাদের আমার সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট করো আমি যেন তোমাদের ডেলি ব্লগ দিতে পারি।